দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, রায় নিয়ে আইনজীবীরা তাদের প্রক্রিয়ার আর কি বলেছেন? মারিয়া, আপনি জানেন যে আজকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সে মামলায় কিন্তু 10 বছরের সাজা দেওয়া হয়েছিল। আজকে আপিল বিভাগে আপিল করার পর নিম্ন আদালতের রায় বাতিল করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য সকল আসামিদের খালাস দেয়া হয়েছে। অর্থাৎ রায়ে বলা হয়েছে যে এই যে গ্রাউন্ডের উপর এই মামলায় রায় দেওয়া হয়েছিল নিম্ন আদালতে এবং হাইকোর্টে, সেটি প্রতিহিংসার বশবর্তী হয়ে এ রায় দেওয়া হয়েছিল। এবং দুদকের আইনজীবী কিছুক্ষণ আমাদেরকে জানিয়েছেন যে এই মামলার যে নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অন্য আসামিরা এই মামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং এই মামলায় যে দুর্নীতি হয়েছে সেটিও প্রমাণিত হয়নি। তাদের বক্তব্য হলো যে এই মামলাটি যেভাবে বিচার করা হয়েছে সেই বিচারটি আসলে ঠিক হয়নি। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মামলাটির অনুমান নির্ভর একটি রায় দেয়া হয়েছে এবং সন্দেহ করে করা হয়েছে যে তারা সন্দেহাতীতভাবে তারা প্রমাণিত হয়েছে যে এই মামলায় তারা দুর্নীতি করেছে। কিন্তু দুদকের আইনজীবীর বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে তিনি বলেছেন যে 1991 এবং 93 সালে কুয়েতের আমির যে 4,44,00,000 টাকা দিয়েছিলেন, সেটি যেহেতু কোনো উপায় ছিল না তাই প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে সেটি রাখা হয়েছিল, সেখানে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নাই। এছাড়া খালেদা জিয়া যে এই মামলা থেকে এই ট্রাস্ট থেকে যে টাকা নিয়েছিলেন কিংবা দুর্নীতি করেছেন সেটির কোনো প্রমাণও তারা পায়নি। অর্থাৎ দুদকের আইনজীবীর মতে 93 সালেই শেখ খালেদা জিয়ার যে প্রসঙ্গটা, সেই প্রসঙ্গটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 93 থেকে 2007 সাল পর্যন্ত জমি কেনার জন্য যে বায়না করা হয়েছিল, পরে অবশ্য সেই জমিটি কেনা হয়নি। কিন্তু কেনা না হওয়াতে সেটিকেই তারা সেই বিষয়টিকে গ্রাউন্ড করে তারা দুর্নীতির বিষয়টি তুলে ধরেছে। তবে তিনি বলেছেন যে নিম্ন আদালতের যে রায় ছিল সেটিতে ভুল পাওয়া গেছে, তাই আপিল বিভাগের 5 সদস্যের যে বেঞ্চ বসেছিল সেই বেঞ্চের মাধ্যমে আজকে বেগম খালেদা জিয়া সহ অন্যান্যদেরকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বে গঠিত 5 সদস্যের বেঞ্চ আজকে এ আদেশ দেন। এ মামলায় বেগম খালেদা জিয়াকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেওয়ার পর তাকে কারাগারে যেতে হয়েছে। অর্থাৎ এ মামলার রায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপিল বিভাগ তার পর্যবেক্ষণের কথা বলেছে যে প্রতিহিংসার বিচার করা হয়েছিল। তবে 4 দিন ধরে যুক্তিতর্ক ও শুনানি যে অনুষ্ঠিত হয়েছে, এতে রাষ্ট্রপক্ষ, বেগম খালেদা জিয়ার আইনজীবী এবং দুদকের আইনজীবীরা অংশ নিয়েছিল। অর্থাৎ দুদকের অবস্থানটা খুব স্পষ্ট ছিল যে এ মামলার নথিপত্র ও সাক্ষ্য প্রমাণে কোথাও খালেদা জিয়া ও তারেক রহমান সহ অন্য আসামিদের বিরুদ্ধে অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ পাওয়া যায়নি। আর রাষ্ট্রপক্ষের বক্তব্য স্পষ্ট ছিল যে ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া উচিত হয়নি। এ মামলায় খালাস চেয়ে শুনানি করেন এই মামলার অন্যতম আসামি কাজী সলিমুল হকের আইনজীবী। সলিমুল হকের আইনজীবীর শুনানির মধ্য দিয়ে এ মামলার আপিল বিভাগের রায় আজকে দেয়া হয়েছে এবং এটি স্পষ্ট, আজকের রায় অনুযায়ী স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছিল। প্রথমে তাদের সাজা কম থাকলেও পরবর্তীতে হাইকোর্টে সে মামলা আপিল করার পর সেখানে তাদের সাজা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।